বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হারুনুর রশিদ। আমি গৌরীপুর উপজেলা বিএনপি সদস্য, গৌরীপুর উপজেলা কৃষক দলের সহ সংগঠন সম্পাদক। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদের শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের আত্মা মাগফিরাত কামনা করছি। আজকের দিনে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আগামী দিনে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দীর্ঘদিন জল্পনা কল্পনার পর বাংলাদেশে মাটিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 25 ডিসেম্বর জনাব তারেক রহমান। বাংলাদেশে জনগণের দল বিএনপি হাদির গুলির ঘটনা আপনারা সকলেই জানেন। এই ঘটনা খুনি হাসিনার দল এই কাজ করেছে, হলেও আমাদের নির্বাচন স্থগিত হবে না। বাংলাদেশের জনগণ নির্বাচন ছাড় নির্বাচন হবে। আর যারা এই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে তাদেরকে অবশ্যই প্রতিহত করা হবে। আর বাংলাদেশের যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই। যদি আপনারা স্বেচ্ছায় ভোট প্রয়োগ না করে আপনারা কিন্তু স্বাধীনতার বিরোধী শক্তি হয়ে দাঁড়াবেন। কারণ 24শে জুলাই আবার নতুন বাংলাদেশ গঠন শুরু হয়েছে আমাদের ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে। আপনারা সকলেই জানেন বাংলাদেশে যারা হত্যাকাণ্ডে ঘটিয়েছে তাদের বিচারের আওতা আনতে হবে। কারণ এই হত্যাকাণ্ড জনসম্মুখে যেন বাংলাদেশের জনগণ দেখতে পায়, এই ধরনের হত্যাকাণ্ড যেন আর না হয়। আর যারা করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতা আনতে হবে আমাদের দাবি। কারণ আমরা নতুন বাংলাদেশ গঠন করব। নতুন বাংলাদেশে লক্ষ কোটি জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অনেকেই। যারা এই চক্রান্ত করছে যে নতুন বাংলাদেশ গঠন করতে দিবেন না, তাদের উদ্দেশ্য সফল হবে না। কারণ আমাদের ডক্টর ইউনূস স্যার সকলকে ঐক্যবদ্ধ করে একটি নতুন বাংলাদেশ গঠন করবে। সেই বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান, আমাদের বিএনপি 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।